আজকে 10 টাকার প্যাকেট 20 টাকা পর্যন্ত দাম হয়ে গেছে। এই নিয়ে আমাদের সরকার বাবদের কোনো হেলদোল নেই যে প্যাকেটটা গুদামজাত হচ্ছে না, সরকার দিচ্ছে না, না প্রোডাকশন হচ্ছে না, সেটা একটা হস্তক্ষেপ করা দরকার, সেটা করছে না। আলুতে যে সংরক্ষণ করবে তারাও ভয় পাচ্ছে যে না, আমি এই 200 টাকা 250 টাকা আলু কিনে যে 20 টাকা যদিও আসে, শতকরা 10% আসবে সেটাও কোনো শিওর নেই। নমস্কার, আপনারা দেখছেন ইন্ডিয়া পটেটো নিউজ। আজ আমাদের সাথে রয়েছেন বর্ধমানের মেমারি এলাকা ক্ষুদ্র আলু ব্যবসায়ী সমিতির সহ সভাপতি স্বপন মণ্ডল। মেমারির আলুর দাম ও সারা রাজ্যের আলুর সাম্প্রতিক পরিস্থিতি নিয়ে কি বলছেন স্বপনবাবু, চলুন শুনে নিই। প্রতিবেদনটা নিয়ে আপনার মতামত কমেন্টে লিখুন। চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং ফেসবুক পেজটি ফলো করুন। ভিডিওটি শেয়ার করতে ভুলবেন না। স্বপন বাবু নমস্কার। নমস্কার। কেমন আছেন স্যার? ওই চলছে, কিরকম থাকবো, দেখছি আলুর যা অবস্থা। আপনাদের মেমারিতে আজকে চাষিরা কি দামে আলু বিক্রি করছে, জ্যোতি আলু? আজকে চাষির দাম 240 টাকা থেকে 50 টাকা, ডেলিভারি 290 থেকে 300 টাকা। স্টোর ডেলিভারি? স্টোর ডেলিভারি 290 থেকে 300 টাকা, মাঠে 240 থেকে 50 টাকা। 50 কিলো? 50 কেজি। তো আপনাদের এখানে জ্যোতি আলু ছাড়া আর কি কি আলু উঠছে? আমাদের কাছে জ্যোতি আলুটা হচ্ছে 99%, আর কিছু কলম্বো আর হেমাঙ্গিনী আছে, সেটা খুব পার্সেন্টেজে কম। তো জ্যোতি আলুর ফলনটা কি রকম হচ্ছে আপনাদের এখানে? ফলনটা হচ্ছে আপনার গতবারের থেকে কাটায় 1 প্যাকেট বেশি, মানে বিঘায় 20 খানা। যার 80 খানা হয়েছিল তার 100 খানা, যার মানে 100 হয়েছিল তার 120, যার 120 হলে 140। গড় এখানে আমাদের 110 খানা বিঘায় ফলন আসছে। জ্যোতি এটা? জ্যোতি এটা। আর অন্যান্য? কলম্বোটা নেই, পার্সেন্টেজ কম, ওটা হয়তো আরো 20 খানা বেশি হবে। আচ্ছা, তো আপনাদের এখানে এই যে সরকারের তরফ থেকে যে আলু কেনার প্রক্রিয়া, ওটা কি আপনাদের এই মেমারিতে শুরু হয়েছে? মেমারিতে কোনো শুরুই হয়নি। একটা আমরা বিজ্ঞপ্তি দেখতে পাচ্ছি, চাষি স্টোরে কিনবে, বিডিও অফিস থেকে লিস্ট এসে এরকম যা বিজ্ঞপ্তি জারি করেছে সরকার মহাশয়, সেটা আমরা দেখতে পাচ্ছি, কিন্তু তার কার্যকারিতা যে কবে হবে সেটা আমরা ভেবে পাচ্ছি না। চাষি আজকে যা দুর্দিন, আজকে ডেটে চাষি তার আলুটা বিক্রি করার জন্য মাঠে কোনো খরিদ্দার নেই, তুলতে পারছে না, সে বিক্রি করতে পারছে না। আবার সে যে সংরক্ষণ করবে স্টোরে, প্যাকেটের যা দাম, সে প্যাকেট কোনো ক্রাইসিস, প্যাকেটের জন্য আলু চাষি আনতে পারছে না। আজকে 10 টাকার প্যাকেট 20 টাকা পর্যন্ত দাম হয়ে গেছে। এই নিয়ে আমাদের সরকার বাবদের কোনো হেলদোল নেই যে প্যাকেটটা গুদামজাত হচ্ছে না, সরকার দিচ্ছে না, না প্রোডাকশন হচ্ছে না, সেটা একটা হস্তক্ষেপ করা দরকার, সেটা করছে না। অথচ আলুটা নিয়ে, যে আলুটার দাম এখন কোথায় কিছু নেই 250 টাকা, সেটা বলছে বর্ডার দিয়ে যেন না পার হয়ে যায়, কি হয়ে যায়। সরকার বাবদের নীতিটাই আমরা বুঝতে পারছি না কোনটা কি ঠিক আর কোনটা ভালো। আমি 250 টাকায় আলু কিনবো, সেই আলুটাই যে বিক্রি হবে এবং সেটাই যে পরবর্তী ব্যাপারে কি দামে হবে তার কোনো একটা নিয়ম নীতি নেই। তাহলে যে সংরক্ষণ করে সে কোন ভরসায় করবে? আজকে এই দামে করি যে আলুতে লস হবে না, তার কোনো শিওর নেই। আর চাষিও যে আলুটা সংরক্ষণ করবে প্যাকেটের জন্য পাচ্ছে না, বিক্রি করতে গেলে পাচ্ছে না। আজকে 1 বিঘে জমিতে 35,000 টাকা খরচা, আলু বেচে পাবে 20 থেকে 25,000 টাকা, 10 থেকে 15,000 টাকা পার প্যাকেট বিঘে লোকসান। সেই মতো জায়গায় চাষির তো খুবই দুরবস্থা। এবং আলুর সঙ্গে যে জড়িয়ে আছে, কি ব্যবসাদার, কি ভরে, কি হচ্ছে গিয়ে চাষি এবং যারা বাইরে কাজ করে স্টোর মালিক, প্রত্যেকেই কিন্তু এটার সঙ্গে একেবারে যুক্ত। তারা কিন্তু আজকে দুর্দিন, এ থেকে কোনো ভালোর আশা কিছু দেখছে না। আগামী দিনে যে ভালো হবে তারও কোনো নিশ্চয়তা নেই। সেই জায়গা দাঁড়িয়ে একটা নিয়ম নীতি না করলে এই শিল্পটাই শেষ হয়ে যাবে। এর সঙ্গে যারা জড়িয়ে আছে প্রত্যেকেই কিন্তু শেষ হয়ে যাবে, ব্যবসাদার থেকে, চাষি থেকে, সংরক্ষণকারী থেকে। আলুতে যে সংরক্ষণ করবে তারাও ভয় পাচ্ছে যে না, আমি এই 200 টাকা 250 টাকা আলু কিনে যে 20 টাকা যদিও আসে, শতকরা 10% আসবে সেটাও কোনো শিওর নেই। তাহলে কেন ইনভেস্ট করবে? কিন্তু সেখানে প্যাকেটটা 10 টাকাটা 20 টাকা হয়ে গেল, কোনো ব্যাপার নেই, আজকে মানে কোনো হেলদোল নেই। মানে আমরা দেখেছি সারের কালোবাজারি হতে, কিন্তু এখন বর্তমান পরিস্থিতি এমন যে চাষি তো মাঠে দাম পাচ্ছে না, ব্যবসাদারও পাচ্ছে না, তার উপরে আবার প্যাকেটের কালোবাজারি শুরু হয়ে গেছে। সব দিকে হয়েছে। আজকের সারটা 1800 টাকা 1700 টাকা প্রিন্টিং, 2200 বিক্রি হচ্ছে, বস্তা 10 টাকা 20 বিক্রি হচ্ছে। আলুর বেলায় দাম নেই। আবার আলুটা যে কিনে রেখবে একটা ব্যবসাদার, সেও যে 10% লাভ পাবে সেটাও কোনো শিওর নেই। সেটার বেলা হস্তক্ষেপ, বর্ডার সিল করে দাও, বর্ডারে আটকে দাও, আলু বাইরে যেতে দেবো না, নানান প্রক্রিয়া। তাহলে এইটার মধ্যে একটা ঠিক যদি নিয়ম না চালু হয় তাহলে শিল্পটা বাঁচবে কি করে? আজকে কোনো সংরক্ষণকারী যদি মনে করে যে না 250 টাকা আলু রেখে আমি 50 টাকাও পাবো, তাহলে সে ইনভেস্ট করবে।
কিন্তু 250 টাকা আলু রেখেও যে এই টাকাটা বাঁচবে সেটা কোনো শিওর নেই। তাহলে কেন সংরক্ষণ করতে যাবে, কেন টাকা ইনভেস্ট করতে যাবে? এবং আমাদের মতো ব্যবসাদার যারা আলুতে দাদন ফাদন চাষিকে দিয়ে অনেক রকম হেল্প করি, বস্তা, বীজ, সার, কিন্তু সেই আলুটা যে নিচ্ছি, নেওয়ার পর যে আলুটা রাখবো স্টোরে, সেটার উপরে যে আমার দামটাই ফেরত পাবো সেটাও কোনো নিয়ম নেই। তাহলে এর মতো অবস্থায় আমাদের বাঁচার জায়গাটাই নেই। হরদেব সিং সাংঘার এস মার্কা ও সুখজিৎ সিং ভাট্টির বি মার্কা আলু বীজ বিক্রয়ের বিশ্বস্ত প্রতিষ্ঠান ঘোষাল এগ্রিকালচার এন্টারপ্রাইজ। দীর্ঘ 1 দশকেরও বেশি সময় ধরে প্রতিটি কৃষকের বিশ্বাসের আরেক নাম ঘোষাল এগ্রিকালচার এন্টারপ্রাইজ। খুচরো ও পাইকারি বীজ বিক্রয় করা হয়। প্রযত্নে শম্ভুনাথ ঘোষাল। আমাদের 2টি কাউন্টার আছে। হরদেব সিং সাংঘার এস মার্কা পিওর কাউন্টার ধনিয়াখালী হল স্টেশনের কাছে ঘোষাল মার্বেল সন্নিকট, এবং সুখজিৎ সিং ভাটির বি মার্কা পিওর কাউন্টার বেলমুড়ি হাটতলা, হুগলি। এছাড়াও আমাদের বেলমুড়ি হাটতলার কাউন্টারে মাহিন্দ্রার কলম্বো আলু পাওয়া যায়। মোবাইল নাম্বার 9434301523। অরিজিনাল ভাট্টি এস, জিএস, কেএফ, কেতন, জেএফ, এনএএফ, টিএফ সহ বিভিন্ন নামি দামি উচ্চ ফলনশীল সেরা পাঞ্জাব আলু বীজ মানে তারকেশ্বরের সারদা আলু বীজ ভান্ডার। আইটিসি টেকনিক ও হিমালিনী ও মাহিন্দ্রা কোম্পানির কলম্বা স্পেশাল বীজের সেরা পরিবেশক তারকেশ্বরের সারদা আলু বীজ ভান্ডার। প্রোপাইটার প্রদ্যুৎ কুমার দাস। ঠিকানা টিসি রোড, তারকেশ্বর নতুন বাস স্ট্যান্ড, হুগলি। ফোন নাম্বার 9434011411 অথবা 9933442118। আধুনিক নিত্য নতুন ডিজাইনের সোনা, রূপো, হীরের গয়না কেনার একমাত্র ঠিকানা নিউ পিঙ্কি জুয়েলার্স। এখানে সুদক্ষ কারিগর দ্বারা 22 ক্যারেট HUID হলমার্ক যুক্ত খাঁটি স্বর্ণ অলংকার তৈরি করা হয়। গহনার মজুরিতে রয়েছে বিশেষ ছাড়, তাই দেরি না করে আজই আসুন নিউ পিঙ্কি জুয়েলার্সে। ঠিকানা পুরাব সিনেমাতলা, হুগলি। মোবাইল নাম্বার 8016349465 অথবা 8967006582। আপনাদের এখানে তাহলে মেমারি ইউনিটে মোটামুটি এবছর কতগুলো স্টোরে লোডিং হবে? আমাদের এখানে 18 স্টোরে লোডিং হবে। ক্যাপাসিটি মোটামুটি 44 লক্ষ প্যাকেট। হ্যাঁ, সেখানে গতবার 34 লক্ষ প্যাকেট লোড হয়েছিল। এবছর কত লোড হবে? এবছরও আলু বিঘে 20 খানা করে আলু বেশি হচ্ছে, কিন্তু এখানে পেপসি চাষটা বেশি আছে এবং কিছু চাষও কম আছে। সেই জায়গা থেকে আমরা চিন্তা ভাবনা করছি গতবারের মতোই হয়তো মেমারি এলাকায় লোডটা হবে। আলু যেটা বেশি হচ্ছে সেটা গ্যাপটা পূরণ করে দেবে চাষ কম, এবং পেপসি কোম্পানির চাষটা আছে এখানে। সেই জায়গা দাঁড়িয়ে গতবারের মতো হয়তো আলুটা হবে আশা করছি। তারপরে তো মাটির তলার আলু বলা খুব মুশকিল আছে। এখনো তাতেও আমরা ভরসা পাচ্ছি না যে এই আলুটা রেখে সামনের দিনে বেচতে পারবো, সেই আশার আলুটাও আমরা দেখতে পাচ্ছি না। এখনো পর্যন্ত আপনাদের এখানে স্টোরে কি রকম লোড হচ্ছে আনুমানিক? আলু চাষি তার ওর থেকে বিক্রির আলু জায়গা নেই, বিক্রির জন্য ভাঙতে পারছে না। নিজে যে স্টোরিং করবে সেটাও প্যাকেটের জন্য আলু ভাঙতে পারছে না। আলু খুব স্লো ভাঙা চলছে। এখনো যা আলু টোটাল আলু 10% আলু এখনো ভাঙা হয়নি। সে মতো জায়গা দাঁড়িয়ে আগামী দিনে কি হবে সেটা বলা খুবই মুশকিল। আবার এই যে বৃষ্টি দেখাচ্ছে, চাষির মাথায় ঘুম নেই, চাষির ঘুম নেই কোন বৃষ্টির জন্য, অথচ আলুটা সে তুলে সংরক্ষণও করতে পারছে না, আবার বিক্রি করবে তার খরিদ্দারও পাচ্ছে না। আচ্ছা, এই যে আপনি বললেন প্যাকেটে কালোবাজারি হচ্ছে, তো প্রশাসনের তরফ থেকে কোনো নজরদারি নেই। আলু ধরার জন্য বর্ডার সিল করে দেবে, অথচ আজকে প্যাকেট নিয়ে কোনো নজরদারি নেই, কোনো বিবৃতি নেই যে না 10 টাকাটা 20 টাকা হয়ে গেল, কি দেখা দরকার, পুরার গুদমে কত মাল আছে, কিংবা যারা প্রোডাকশন করছে তাদের কি ব্যবস্থা, সেসব নিয়ে কোনো হেলদলই নেই। মাঝ রাস্তায় আলু চলছে, আলু ভাঙার জন্য চাষ সব ম্যাচিওর হয়ে গেছে, অথচ ফসলটা মাটিতেই পড়ে থাকবে, না স্টোরে আনবে তার কোনো নিশ্চয়তা নেই। চাপাডাঙ্গায় উন্নত মানের পাঞ্জাব আলু বীজের একমাত্র ঠিকানা তারকনাথ আলু ভান্ডার। সংঘা, ভট্টি, খালসা, কপুর, করণ, কিষান সহ পাঞ্জাবের নানা নামি দামি কোম্পানির আলু বীজের বিশ্বস্ত প্রতিষ্ঠান তারকনাথ আলু ভান্ডার। আমাদের ঠিকানা কলেজ রোড, চাপাডাঙ্গা, হুগলি। প্রোপাইটার তারকনাথ নাগ ও মহারাজ নাগ। ফোন নাম্বার 9883465765। দাম বাড়াতে সরকার যে হস্তক্ষেপ যেটা করছে সেটা কতটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে বলে আপনার কি মনে হয়? সরকার বাহাদুর যে দামটা রেখেছে সেটা ঠিকই আছে। 475 টাকা কুইন্টাল, 950 টাকা কুইন্টাল, 475 টাকা প্যাকেট। সেটা যদি সরকার বাহাদুর কেনে সেটা চাষিরা প্রচুর উপকার হবে, কিন্তু কতটা কার্যকরিতা হবে সেটা নিয়ে আমরা ঠিক ভরসা পাচ্ছি না।
এবং আগামী দিনে আদৌ কিনবে কিনা আমরা সেটা ঠিক পাচ্ছি না। সরকার একটা বিজ্ঞপ্তি করেছে, এটাই আমরা কাগজে বা নিউজে দেখছি, সেটা কার্যকরিতা এখনো কোনো রকমের কিছু নেওয়া হয়নি। মানে কবে থেকে কিনবে সেটা সেটা বলেনি, তারিখটা হয়নি। এখন নির্ধারণ হয়নি। মার্চ মাস ভোর বলেছে, কিন্তু এখনো কোথাও কেনা ফিনা কোনো আরম্ভ হয়নি কিছু। তাহলে আপনি এই বর্তমান পরিস্থিতিতে চাষি এবং ব্যবসায়ী দুজনেই সংকটে রয়েছে। সংকটে তারা কোনো ভরসা খুঁজে পাচ্ছে না যে আগামী দিনে কি করবো। চাষি ভাবছে যে আগামী দিনে সরকার কিনবে কিনা, কোনো ব্যবসাদার কিনবে কিনা, বা স্টোরেজে রাখবো, তার জন্য আমার যে প্যাকেট লাগবে সেটা আমি পাবো কোথায়। এর জন্য চাষি, সংরক্ষণকারী, ব্যবসাদার সবাই কিন্তু মানে খুব দুশ্চিন্তার মধ্যেই আছে। এই নিয়ে আপনি চাষি এবং ব্যবসাদারদের উদ্দেশ্যে কি বার্তা দেবেন বর্তমান পরিস্থিতিতে? তারা কি করবে? ব্যবসাদার বা চাষিকে ভরসা দেওয়ার মতো জায়গায় নেই। আজকে আলুর যে পরিস্থিতিটা আছে, এটা যদি যা একটা হাওয়া আছে যে 15 কোটি 16 কোটি 17 কোটি লোড হয়ে যাবে, সেটা বলা খুব মুশকিল। যদি সত্যিই লোড বেশি হয়ে যায়, সেখানে যদি সরকার কোনো পদক্ষেপ না হয়, তাহলে এই আলুটা কনজামশন করাটাই তো মুশকিল হয়ে যাবে। এতে আলুতে কেউ ইনভেস্ট করতে আসবে কি করে যদি আগামী দিনে কোনো ভরসা না পায় যে সংরক্ষণ করবে, কোনো লোক আলু রাখবে বা কোনো ব্যবসাদার রাখবে, তার নিশ্চয়তা কি আছে? আর চাষিতে তার প্রোডাকশন করেছে, যদি কিছু না পায় তাকে আলু স্টোরে রাখতেই হবে। রাখতে গেলে কিন্তু প্যাকেট বা যেটা চাই সেটা না করলে সেই কি করে স্টোরে আনবে? মানে ভবিষ্যতে আলু শিল্প ধ্বংস আলুতে আলু শিল্পটা শেষ, একদম শেষ হয়ে গেছে অলরেডি। আগামী দিনে যদি কোনো পদক্ষেপ না নেয়, এই শিল্পটাকে বাঁচানোই মুশকিল হয়ে যাবে। স্টোর মালিক থেকে, ব্যবসাদার থেকে, বাঁচাই মুঠে থেকে প্রচুর লোক এটা নিয়ে করে খায়। সেই জায়গাটা নিয়ে কিন্তু ট্রেনটাই বসে যাবে, এই ট্রেনটাই কিন্তু একবারে বসে যাবে। ইন্ডিয়া পটেটো নিউজের তরফ থেকে আপনাকে অসংখ্য ধন্যবাদ। এবার আপনাদেরও অসংখ্য ধন্যবাদ, আপনারা চাষিদের পাশে থাকার জন্য, এবং আগামী দিনে যাতে আলু ভালো হয় সেই চেষ্টাটা আপনারাও করবেন এবং সরকারের কানে পৌঁছাবেন। এই বলে আপনাদেরকে ধন্যবাদ জানিয়ে আমি এখানে আমার বাইক শেষ করলাম। এই অনুষ্ঠানে সম্প্রচারিত সমস্ত বক্তব্য বক্তাদের নিজস্ব ব্যক্তিগত মতামত। এই অনুষ্ঠান বাজারের নির্ধারক নয়। অনুগ্রহ করে ব্যবসায়িক পদক্ষেপের পূর্বে নিজের বিচার বুদ্ধি কাজে লাগিয়ে সিদ্ধান্ত নিন। আলু রাখা বাজারগত ঝুঁকি সাপেক্ষ। আলু রাখার পূর্বে ইন্ডিয়া পটেটো অ্যাপ থেকে বিগত বছরের লোডিং আনলোডিং রিপোর্ট ও তার পরিপ্রেক্ষিতে আলুর দামের ওঠানামা দেখে নিন। আলুর সব খবর এখন একটা অ্যাপেই। আলুর প্রাত্যহিক বাজার দর, আলুর সর্বভারতীয় বাজার দর, আলুর সকালের বাজার দর, লোডিং আনলোডিং রিপোর্ট, বিগত 10 বছরের আলুর তথ্য, সারা ভারতবর্ষের 20,000 আলু চাষী ও ব্যবসায়ীদের তথ্য এখন আপনার হাতের মুঠোয়। প্লে স্টোর থেকে আজই ডাউনলোড করুন ইন্ডিয়া পটেটো মার্কেট রেট অ্যাপ। 2012 সাল থেকে প্রতি মুহূর্তে আপনার সঙ্গে।